আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো নারিকেলের দুধ দিয়ে দেশি মুরগির মাংস ভুনা। আমরা নরমালি যে কোনো মুরগির মধ্যে এই রান্নাটা করতে পারি, তবে আমার বাসায় দেশি মুরগি ছিল। আমার শ্বশুরবাড়ি থেকে একটি পালা মুরগি পাঠিয়েছিল, দেশি মুরগি, তো ওইটা দিয়ে আজকে রান্না করে দেখাবো। প্রথমে আমি মুরগিটাকে বাড়ি থেকে, আমাদের দেশ বাড়ি থেকে সব পরিষ্কার করে পাঠিয়েছিল। আমি এটাকে প্রথমে ভিজিয়ে নরমাল করে নিয়েছি, ডিপে ছিল। তারপর এটাকে রেগুলার যেমন আমরা বাসায় যেভাবে খাই ঠিক ওইভাবে ওই সাইজ করে সুন্দর করে কেটে নিব। আমি খুব বেশি বড় করে কাটবো না, বাসায় যেমন খাই আমরা সবসময় নরমালি ওইভাবে করে কেটে নিব। আমি কেটে এগুলোকে সুন্দরভাবে ধুয়ে পানি দিয়ে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি আজকে রান্নার জন্য গরম মশলা কিছুটা বেটে দিব, তাই এই জন্য অল্প পরিমাণ, অল্প একটু জায়ফল, এই যে জয়ত্রী যে একটা ফুল, আর 4টা এলাচ আর একটা তেজপাতা নিয়েছি। আমি এটা বেটে নিবার সাথে নিয়েছি 10-12টা চীনা বাদাম, 2টা কাজু বাদাম আর 3টা কাঠবাদাম। আমি এগুলি সব পাটাই বেটে নিয়েছি। আর এদিকে আমি যেহেতু নারকেলের দুধ দিয়ে মাংসটা রান্না করব, তাই আমি এখানে মুরগিটাও একটু টক দই দিয়ে মেরিনেট করে রাখতে হবে। বাসায় আমাদের সবসময় টক দই থাকে না, তাই আমি গুঁড়া দুধ ছিল ওইটা 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে একটা লেবুর অর্ধেকটা দিয়ে মাখিয়ে এটা মেরিনেট করে রেখে দিয়েছি, সাথে একটু লবণ দিয়ে, যাতে মাংসের ভিতরে লবণ টবণ মশলাটা ঢুকে যায়। আর এখানে রান্নার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2টো তেজপাতা, গরম মশলার মধ্যে দিব দারচিনি, এলাচি আর 2টা লবঙ্গ, আর সাথে নিয়েছি কাঁচামরিচ। আর এদিকে দেখেন আমার মশলাটা বাটা হয়ে গেছে, গরম মশলা আর বাদাম, এই দুটো দিয়ে আমি রান্না করবো। আর সাথে আমি নিয়ে নিয়েছি রান্নার জন্য আদা, রসুন, শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা একটু কম দিতে হবে এই রান্নায়, কারণ যেহেতু নারিকেলের দুধ দিয়ে রান্না করবো, হলুদটা একটু কমই ভালো লাগে। আর দেখেন নারিকেল দুধ আমি এখানে, এটা নারিকেলের দুধ বলতে কি, আমরা যে নর্মালি ডাব খাই না নারিকেল, ওই ডাবের মধ্যে কিছুটা হালকা একটু শক্ত একটু নারিকেল হয় না, মানে একবারে নরমটা না, ওই নারিকেলটা আমি নিয়েছি এখানে। ওই নারিকেল, ওই নরম নারিকেলটা নিয়ে আমি পেস্ট করে নিয়েছি, যাতে স্বাদটা ভালো আসে। আসলে নারিকেলের দুধ থেকে কিন্তু এটা দিলে একটু বেশি ভালো লাগে। আর এটা পুরো ব্লেন্ডার করে নিলে না একবারে মিহি হয়ে যায়, তখন আপনি পরিমাণ মতো দিতে পারবেন। আর এখানে আমি মশলাটার মধ্যে একটু পানি দিয়ে আগে থেকে রেডি করে রাখলাম, যাতে দেওয়ার সময় সুবিধা হয়। এখন আমি চলুন রান্নায় চলে যাই। প্রথমে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। একটু বেশি পরিমাণে তেল লাগে, কারণ এখানে বাদাম, তারপর নারিকেল, এগুলি দিয়ে রান্না করলে একটু তেল বেশি লাগে, যাতে সুন্দরভাবে ভাজা ভাজা হয়। প্রথমে আমি তেলটা যখন গরম হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা আমি সুন্দর করে হালকা করে ভাজবো, খুব বেশি কিন্তু ভাজবো না পেঁয়াজটা, কারণ আমি যখন মাংসটা রান্না করবো তখন সময় পেঁয়াজটা এমনিতে গলে যাবে, খুব ভেজে বেরেস্তার মতো করার দরকার নেই। মাংসটা যখন আমি রান্না করবো তখন পেঁয়াজটা এমনিতেই সুন্দরভাবে গলে যাবে। পেঁয়াজটা ভাজার মাঝে আমি দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাটা এখন যদি দিয়ে দিই তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। দেখেন আমি সুন্দরভাবে তেজপাতাটা দেওয়ার পর আস্তে নেড়ে চেড়ে সুন্দরভাবে পেঁয়াজটা ভাজছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম যে দারচিনি, এলাচি, এগুলি সবকিছু আমি সুন্দরভাবে আস্তে আস্তে করে সবগুলি দিয়ে দিব। আমি যখন এগুলি দিব তখন আমি কিন্তু সবকিছু এগুলি আস্তে আস্তে ধুয়ে নিয়েছি। কারণ কি, আমি যদি এগুলো, দেখবেন কি দারচিনি আনলে অনেক সময় থেকে একটু ময়লা থাকে, এই জন্য হয় কি আমি সবকিছু একসাথে নিই, রেখে তারপর ধুয়ে নিই, তাহলে ময়লাটা থাকে না। শুকনাটা আমি কখনোই দিই না, একটু ধুয়েই নিই। তেজপাতা, দারচিনি সব ধুয়ে নিই। এটা দেওয়ার পরে যখন আমি ফ্লেভারটা সুন্দরভাবে একটু বের হয়ে যাবে, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব তরকারি পরিমাণ মতো লবণ। আমি কিন্তু মুরগিতেও লবণ দিয়ে মেখে রেখেছি, এজন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিব। যদি লাগে আমি পরে আবার দিব, কারণ মুরগিতে লবণ আছে, তরকারিতে লবণ যাতে বেশি না হয়। আর লবণটা একটু বেশি হয়ে গেলে না তরকারি স্বাদটা অন্যরকম হয়ে যায়। তরকারি কিন্তু যতই মজা হোক তখন আর মজা লাগে না। এখন আমি এই পর্যায়ে পেঁয়াজটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আমার আগে থেকে তৈরি করে রাখা সেই আদা, রসুন আর হলুদ মরিচের পেস্টটা। এটা আমি সুন্দর করে পুরোটা দিয়ে দিব একবারই। পুরোটা দেওয়া হয়ে গেলে আমি এটা হালকা নেড়ে চেড়ে তারপরে অল্প এই বাটিটা ধুয়ে সুন্দর করে আরেকটু পানি ধুয়ে এই পানিটা অল্প পানি দিয়ে দিব। এই অল্প পানির মধ্যে এই মশলাটা প্রথমে আমি একটু আগে শুধু এই মশলাটাই কষাবো। এখানে আদা রসুনটা কাঁচা, হলুদ মরিচটাও কাঁচা সম্পূর্ণ আর কি, এখানে আগে তো তেলে দেওয়া হয়নি, একসাথে তেলে দেওয়া হলে একটু গন্ধ গন্ধ লাগে। তারপর একটু ভাজলেই গন্ধটা চলে যায়, তখন স্বাদটা ভালো হয়। দেখেন আমি সুন্দর করে এই অল্প পানির মধ্যে সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। আমি যখন এটাকে ভাজি তখন আশেপাশেই ওই চুলার মধ্যে আমি গরম পানি দিয়ে রাখছি, যাতে রান্নার সময় আমার বারবার ঠান্ডা পানি ব্যবহার করতে না হয়। আমার তরকারিটা যখন একটু সুন্দরভাবে কষানো যাবে, তখন আমি এই পর্যায়ে দিয়ে দিব অল্প পানি থাকা অবস্থায় দিয়ে দিব আমার গরম মশলা বাটাটা।
গরম মশলা বাটাটা এখন দেওয়ার কারণ হলো যে এই পানির মধ্যে, এই মশলার মধ্যে আমি যদি একবারে কষিয়ে নিই তাহলে আর পানি দেওয়া লাগবে না, সুন্দরভাবে এটার মধ্যে কষানো হয়ে যাবে। আর সাথে দিয়ে দিয়েছি বাদাম বাটাটা। এখন এই দুইটা দিয়ে সুন্দরভাবে ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। কারণ কি, আমি যত মশলা কষাবো স্বাদ কিন্তু ততটাই বাড়বে, ততটা ভালো লাগবে তরকারি। তরকারি কষানোর মধ্যেই অনেকটা মজা নির্ভর করে। আমরা সবসময় খালি মজা খুঁজি, মজা খুঁজি, মজা খালি খুঁজলে হবে না, মজাটা একটু করে নিতে হয়, একটু কষ্ট করতে হয়। দেখেন আমার যখন মশলাটা একবার তেলের উপরে এসে পড়বে তখন না বুঝতে পারবো যে না আমার কষানোটা সুন্দর ভাবে হয়ে গেছে। আর তখন দেখবেন মশলা থেকে কোনো গন্ধ আসবে না। মশলা কিন্তু একটা কাঁচা একটা গন্ধ থাকে, যখন গন্ধটা চলে যায় তখনই বুঝতে পারবেন যে তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি ওই যে মেরিনেট করা মাংসটা সুন্দরভাবে দিয়ে দিলাম। আমার মেরিনেট কিন্তু মাংসটা খুব ভালোভাবে করা হয়েছে, কালারটা দেখলেই বোঝা যাচ্ছে। এখন আমি সুন্দরভাবে মশলাটার সাথে মুরগিটা পুরোটা ভালোভাবে মিশিয়ে দিবে এপিট ওপিট করে, যাতে সব জায়গায় মশলাটা সুন্দরভাবে পৌঁছায়। এখন আমি সাইড থেকে সব মশলা মাঝে মুরগির উপরে মিশিয়ে দিয়ে এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট ঢেকে রান্না করব। 10 মিনিট ঢেকে রান্না করার পরে দেখেন আমার মুরগি থেকে কিন্তু ভালোই পরিমাণে পানি উঠেছে। আমি কিন্তু এখানে পানি দিইনি, মুরগি থেকে পানিটা উঠেছে। মুরগি থেকে যখন পানিটা এটা উঠছে তখন আমি এখন আর পানি দিব না, আমি এই পানিটার মধ্যে আস্তে আস্তে করে কষিয়ে নেব। সুন্দরভাবে কষিয়ে কষিয়ে আমি এখানে রান্না করব। যখন আমার কষানো হবে তখন আমি পরে পানি দিব। আমি আবার এটাকে ঢেকে রেখে দিব আবার 10 মিনিটের জন্য। এই 10 মিনিট পরে যখন আমি আবার ঢাকনাটা খুলবো তখন দেখি মুরগিটা কিন্তু অনেকখানি হয়ে গেছে। হয়ে গেছে বলতে মানে একটু কষানোর দিকে হয়েছে, মুরগি হয়নি, কারণ এটা দেশি মুরগি হতে একটু সময় লাগবে। পালা মুরগি না, একটু দেখছেন যেহেতু এটা কিন্তু বেশ বড় সাইজের মুরগি। পালা মুরগি আবার দেশি মুরগি হতে একটু সময় লাগে। যখন 10 মিনিট পর ঢাকনা খুললাম তখন ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম আমি যে ব্লেন্ডার করে রেখেছি নারিকেলটা, ওই নারিকেলটা এখান থেকে নারিকেলের দুধটা আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি। আমি করে নিয়েছি 1 কাপ, কিন্তু আমার 1 কাপ লাগেনি, আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি। এই হাফ কাপ পরিমাণ এখানে হয়ে যাবে। আর যেহেতু এখানে শুধু নারিকেল দুধ না, নারিকেলটা এই জন্য হাফ কাপ দিলে হবে না। আপনারা মনে করবেন এটা ভিতরে কোনো কেস কেস করে বা মানে অনেক সময় না নারিকেল দিলে কেস কেস করে না, অমন করেন, এটা একবারে মিহি, এটা খেতে খুবই মজা হয়, অনেক গ্রানটা অনেক ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এটা কিন্তু নারিকেলটা দেওয়ার পর আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম। 10 মিনিট ঢাকার পরে আমি যখন ঢাকনা খুললাম তখন ওই পর্যায়ে দিয়ে দিলাম আমার যে কাঁচামরিচটা রেখেছিলাম, ওই কাঁচামরিচটা আমি এখন কাঁচামরিচটা দিয়ে সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে করে দিব। আমার কিন্তু এখন রান্না প্রায় শেষের দিকে, আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি ঝোলের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, খুব বেশি ঝোল রাখবো না, তবুও একটু হালকা আর একটু যেহেতু হবে তাই আমার ঝোলেরও প্রয়োজন। তাই আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। পানি দিয়ে আমি 10 মিনিট ঢেকে রাখবো। দেখেন 10 মিনিট পর আমার তরকারিটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এখন আমি ঝোলটা একটু শুকিয়ে আমি নামিয়ে নিব। দেখেন আপনারা এভাবে কিন্তু খুব সহজেই রান্না করে ফেলতে পারেন এই নারিকেলের দুধ দিয়ে মুরগি। এটা শুধু যে দেশি মুরগি দিয়ে হয় তা না, এটা কিন্তু আপনি ব্রয়লার বলেন, সোনালী বলেন, লেয়ার বলেন, যে কোনো মুরগি দিয়ে আপনি রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু এটাকে ঢেকে ঢেকে অল্প অল্প করে এই করে রান্না করছি, যাতে মুরগিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, যাতে আমার অতিরিক্ত পানিও দেওয়া না লাগে। আর কোনো অতিরিক্ত পানি দিলে না তরকারিটা কোনো সময় ভালো লাগে না, শুধু পানসে পানসে ভাব হয়। দেখেন আমার মুরগিটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, বোঝা যাচ্ছে, দেখলে বোঝা যায় যে মাংসটা যখন দেখবেন একটু কেমন যেন পিচ্ছিল ভাব দেখা যায়, একটু গ্লেসি দেখা যায়, তখন বোঝা যায় যে মাংসটা হয়ে গেছে। দেখেন আমার মাংসটা সুন্দর তেলের উপরে এসে পড়েছে, তার মানে আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার নারিকেলের দুধ দিয়ে দেশি মুরগি রান্না খুব সুন্দর, খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন। এভাবে করে যদি মাংস ভুনা করে খান, আমার বিশ্বাস আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। আপনারা সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন নারিকেলের দুধ দিয়ে মুরগির মাংস ভুনা। বাড়িতে তো মেহমান আসলে অনেক ধরনের মুরগি রান্না করে খাইয়ে দেখেছেন, এবার না হয় একটু অন্যরকম ভাবে নিজেরাও খেলেন, মেহমানদের জন্য রান্না করে দেখালেন। এভাবে করে মেহমানদের খাওয়ালে মেহমানরা অনেক খুশি হবে, আর আপনার কাছেও খুবই ভালো লাগবে। আপনারা পোলাও, তারপরে পরোটা, নান, যে কোনো কিছু দিয়ে এই মুরগির মাংসটা রান্না করে খেতে পারেন। ভাত দিয়েও খুব ভালো লাগে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে সবসময় থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।